আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে দুইটা জানাজা যাচ্ছে। এক জানাজা যাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পরের হাদিসটা বলি, প্রথম হাদিসটা বললে অনেক সময় লেগে যাবে। পরের হাদিসের মধ্যে এগেইন মুসলিম শরীফের রওয়ায়াত, জানাজা যাচ্ছে, আমার নবী সিম্পল জিজ্ঞেস করেছেন, মুস্তারিহ আউল মুস্তারাহ মিনহু। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুস্তারা মিনহু এটা কি জিনিস? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কেউ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষ মুক্তি পায় না, বরং তারাই দুনিয়া থেকে মুক্তি পেয়ে যায়। কবর তাদের জন্য নরমাল কবর হয় না, এটা তাদের জন্য আরাম কেন্দ্র হয়ে যায়। এটা আমার নবীর হাদিস। ইস্তারাহা মানে এই আমরা ঢাকা চিটাং বাসে উঠলে ওখানে দেখবেন একটা আরাম কেন্দ্র আছে, যেটাকে রেস্টিং রুম বলে, গুরফাতুল ইস্তারাহা বলে আরবিতে। মানে এটাকে আপনারা ওখানে রেস্ট করবেন, একটু ওয়েট করবেন এই বাস আসা পর্যন্ত। ওখানে আপনি দেখবেন এসি ফিট করে একেবারে হাই ফাই করে রাখে। তো ওই রুমটাকে আমরা আরবিতে বলি গুরফাতুল ইস্তারাহা, রেস্টিং রুম, অথবা আপনি যেখানে একটু আরাম করবেন। তো কবরকে বলা হচ্ছে কিছু কিছু মানুষের জন্য কবর হচ্ছে আরাম কেন্দ্র। কারা ইয়া রাসূলুল্লাহ? এরা দুনিয়া থেকে চলে যায় হাসতে হাসতে, এদের জন্য মানুষ, পশু পাখি, গাছপালা, নদী নালা সবাই এই মানুষগুলোর জন্য আল্লাহর দরবারে দোয়া করে, এবং সবার ভিতরে একটা আকুতি থাকে, মাওলা আরো কিছুজন যদি মানুষটা পৃথিবীতে থাকতো। কিন্তু সেই খুশি এই মানুষ যখন দুনিয়া থেকে চলে যান, আল্লাহ রব্বুল আলামিন তাকে অসম্ভব ডিভাইন প্রোটোকল দান করেন। তার মৃত্যু থেকে প্রোটোকল শুরু হয়। মৃত্যু বিছানায় মালাকুল মউত আসবেন, মালাকুল মউত আসার আগে ওনার চোখ যতটুকুন যান, পুরো অ্যাটমসফিয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলেন। আপনারা দেখবেন মৃত্যু বিছানায় আমাদের কিছু মানুষ, সাদা দাড়ির লোক, দেখতে বুঝবেন চেহারার মধ্যে একটা আজীব রৌনক, কখনো ডানে কখনো বামে দেখে। আপনি তখন ওই ব্যক্তির চেহারা দেখলে রিল্যাক্সড হয়ে যাবেন। শেকল সুরতের মধ্যে এরকম রুহানিয়ত এবং নূর থাকে। উনি ডান বাম দেখেন, ফেরেশতা দেখে উনি ওই দুনিয়ার মধ্যে গুম হয়ে যান। বাকি এখানে কে কি করছে না করছে ওনার কোনো ভ্রুক্ষেপ নাই। এর পরবর্তীতে মালাকুল মউত আসে। মালাকুল মউতের সাথে আরেকজন ফেরেশতা, হাতে একটা জান্নাতি ট্রে, জান্নাতি আতর এবং জান্নাতি কাফন, সব কিছু নিয়ে এসে মৃত ব্যক্তির ওই ব্যক্তির পাশে বসে। মালাকুল মউত তখন তার নফসকে বলে, ইয়া আইয়াতুহান নাফসাত তাইয়্যিবা, হে পবিত্র মানুষ। নফস বের হয়ে আসে। তখন কোন নফস, উনি তো ওই সৌন্দর্যের মধ্যে গুম হয়ে যান, ওই অবস্থার মধ্যে তার জান বের হয়ে যায়, সে টেরও পায় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন ভাবে বের হয়ে যায়, তোমরা যখন পানি পান করো, পানি পান করার সময় তোমার মুখ দিয়ে একটা ড্রপ পড়ে যায়, তোমরা টেরও পাও না। ঠিক এই আন্দাজে সে টেরও পায় না, রু বের হয়ে যায়। এই রু যখন বের হয়, রু থেকে আজীব এক খুশবু বের হয়, পুরা কায়নাত এই সুগন্ধিযুক্ত হয়ে যায়। তখন ফেরেশতারা ওই জান্নাতি ট্রের মধ্যে ওই রুটা রাখেন। রু নিয়ে ফেরেশতা আগে থাকেন, সমস্ত ফেরেশতারা পিছনে জুলুস করে ওই রুকে নিয়ে যান।